16-এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে √5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র কোথায় অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে, এবং ব্যাসার্ধ কত? √5, এবং কি করে? উভয় অক্ষকে কি করে? স্পর্শ করে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং এটি হচ্ছে কি চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। আর বৃত্তটি কোথায় অবস্থিত বা বৃত্তটির কেন্দ্র কোথায় অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর বৃত্তটির ব্যাসার্ধ কত আছে? বৃত্তটির ব্যাসার্ধ আছে √5। আমরা জানি বৃত্তের ভিতর যতগুলাই ব্যাসার্ধ আঁকা হোক না কেন তাদের মান একই থাকে, অর্থাৎ এটি যদি √5 হয় এটিও √5। এখন আমরা বৃত্তটির কেন্দ্র অর্থাৎ এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা জানি একটা বিন্দুর স্থানাঙ্কের দুইটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক এবং পরেরটি হচ্ছে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। এখন ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে কি বোঝায়? ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে বোঝায় ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। এখন ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত? √5। আবার কোটি বা ওয়াই স্থানাঙ্ক, কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলতে কি বোঝায়? এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আবার এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব কত? √5। এখন আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে বৃত্তটির কেন্দ্র কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর এই দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক মাইনাস হয় এবং ওয়াই স্থানাঙ্ক কি হয়? প্লাস হয়। এটি আমরা সবাই জানি। দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক মাইনাস এবং ওয়াই স্থানাঙ্ক প্লাস। তার মানে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই যে √5, এটি হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ, এটি কী হবে? মাইনাস হবে। এবং ওয়াই স্থানাঙ্ক √5 কী হবে? প্লাস হবে। অর্থাৎ এই যে এই বৃত্তটির কেন্দ্র কত হবে? -√5, √5। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? যে -√5, √5, এবং এটি কি কেন্দ্র? এটি হচ্ছে কেন্দ্র, যে -√5, √5 কেন্দ্র এবং ব্যাসার্ধ কত? √5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা কি জানি? সূত্রটি জানি। সূত্রটি আমি এখানে লিখতেছি, সেটা হচ্ছে x - s হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত? ব্যাসার্ধ এ এর উপরে স্কোয়ার। অর্থাৎ কেন্দ্র হচ্ছে এস কে, কেন্দ্র এস কে এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x - s হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। তাহলে এই বৃত্তটির সমীকরণ কি হবে? x - s এর মান কত? -√5। তাহলে কিনে বসাবো? -√5 বসাবো, আর মাইনাস মাইনাস প্লাস √5, তার উপরে কি? হোল স্কোয়ার প্লাস y - k, এই যে y - k বলতে কত? √5, তার উপরে কি? স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধের উপরে স্কোয়ার। ব্যাসার্ধ কত? √5, তার উপরে স্কোয়ার। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, a + b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? a² + 2ab + b²। আর a - b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? a² - 2ab + b² ইকুয়াল কত? স্কোয়ার রুট কাটা কত থাকে? 5 থাকে। এখন x² প্লাস কি লেখা যাবে? 2√5x প্লাস স্কোয়ার রুট কাটা কত থাকে? 5 থাকে, প্লাস y² - 2√5y প্লাস স্কোয়ার রুট কাটা কত থাকে? 5 থাকে। এটি +5, এদিকে আসলে কী হবে? -5 ইকুয়াল কত? 0। এখন আমরা লিখতে পারি এই যে x² প্লাস y² প্লাস 2√5x মাইনাস 2√5y, আর +5 -5 কি? কাটা, তারপরও আরেকটা 5 থাকে, অর্থাৎ +5 = 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ।